শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার শর্তে ইরানে হামলা 2 সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করলে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল সম্ভব হবে। যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তির জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুদেশের আলোচনা শুরু হচ্ছে শুক্রবার। আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, রাশিয়া, চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ। 2 সপ্তাহের যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেবে এবং সব ধরনের হামলা বন্ধ করবে। এর শর্তে 2 সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করলেও যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে না বলে স্পষ্ট জানিয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিশ্চিত করেছেন, এই চুক্তি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্যই নয়, লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। যুদ্ধবিরতি ভেস্তে গেলে ইরানের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের আগের হুমকিতে ফিরে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কি হবে তা সময়ই বলে দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যদি ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হয় তাহলে দেশটির সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রমও বন্ধ করবে। হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়ে বসেছে রাশিয়া ও চীন। ভোটাভুটিতে 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও 2 স্থায়ী সদস্যের আপত্তির কারণে তা বাতিল হয়ে যায়। এ পদক্ষেপের মাধ্যমে মস্কো ও বেইজিং স্পষ্ট করল, আন্তর্জাতিক চাপের মুখে তারা তেহরানের পাশেই থাকছে। আগামী 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার ভিত্তি হিসেবে ইরান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে 10 দফা প্রস্তাব দিয়েছে, তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধ করা, হরমুজে একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সৈন্য প্রত্যাহার, মিত্রশক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক আইনি সহায়তার নিশ্চয়তা। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি, এমন খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানের পথে পথে আনন্দ মিছিল হয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। চ্যানেল 12 বলছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও এর সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।